আগের জামানায় একজন বাদশাহ ছিল, অত্যন্ত খারাপ মূর্তি পূজক ছিল। ওই বাদশাহ সর্বদা মূর্তি পূজা করত, নিজেকে খোদা বলে দাবি করত। ওই বাদশার কাছে একজন জাদুকর ছিল, সে অত্যন্ত জাদুকর, অত্যন্ত অভিজ্ঞ জাদুকর। ওই জাদুকরের বয়স হয়ে গিয়েছিল অনেক বেশি। ওই বাদশাকে বলল, ওই জাদুকর গিয়া বলল, বাদশাহ আমার তো বয়স হয়ে গেছে অনেক বেশি, আমার এই জাদু মন্ত্র একজন বালককে আমি শিখাইতে চাই, একজন যুবককে আমি শিখাইতে চাই। শিখা আপনার দরবারে আমি তাকে রাখতে চাই, কারণ আমি তো মৃত্যুবরণ করব, আমি তো সারা জীবন দুনিয়াতে থাকব না। বাদশাহ এবার একজন বালককে ডাক দিল, ডাক দিয়া এই জাদুকরের কাছে রাখলো আর বলল, তুমি এই জাদুকরের কাছে তুমি জাদু শিখবা, তোমার খাবারের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা সব আমি বাদশাহ তোমাকে দিব, আমি সব তোমার ব্যবস্থা করে দিব, তোমার কাজ শুধু জাদু শিখা। এই বালকটা এবার এই বৃদ্ধ জাদুকরের কাছে জাদু শিখা শুরু করে দিল। কিন্তু হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। কার কখন হেদায়েত হবে একমাত্র জানেন হলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই বালকটা প্রত্যেকটা দিন জাদু শিক্ষা অর্জন করে, বাড়ি থেকে এই জাদুকরের কাছে আসে জাদু শিখার জন্য। বাদশার অর্ডার, না মানলেই বিপদ। এই বালকটা যখন রাস্তা দিয়ে আসে, রাস্তার মধ্যে একজন আল্লাহওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি সর্বদা মানুষদেরকে দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, মানুষদেরকে ভালো উপদেশ দেয়। এই বালকটা এবার এই আল্লাহর ওলির মজমায় বসে গেল, ওয়াজে বসে গেল। বসে যাওয়ার পরে ওয়াজগুলি শুনতেছে, তার অনেক ভালো লাগতেছে। এইভাবে যখন আল্লাহর ওলির বক্তব্য যখন শোনে, ওয়াজ যখন শোনে, শোনার পরে জাদুকরের কাছে আসতে দেরি হয়ে যায়। এই বৃদ্ধ জাদুকর এই বালকটাকে এমন ভাবে পিটনে দিল, এমন ভাবে তাকে মারধর করলো, বালকটা অনেক কষ্ট পেয়ে গেল। এই বৃদ্ধ জাদুকর এই বালকটাকে বলে, তোমার এত দেরি হয় কেন? তোমাকে আমি জাদু শিখাইব, অনেক বেশি বড় বড় জাদু শিখাইব, তুমি আসতে দেরি করো কেন? এই বলিয়া তাকে অনেক পিটাইল। এই বালকটা এবার যেই আল্লাহর ওলির দরবারে প্রত্যেকটা দিন বসে আল্লাহর ওলির কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, এই আল্লাহর ওলির কাছে চলে গেলেন। গিয়া বললেন, হুজুর, আপনার কথা আমার তো অনেক ভালো লাগে, আপনার উপদেশগুলি আমার অনেক ভালো লাগে, কিন্তু আপনার এখানে সময় দেওয়ার কারণে বাদশাহ যে জাদুকর, এই জাদুকর, বৃদ্ধ জাদুকর আমাকে পিটাই। এই বৃদ্ধ জাদুকর আমার উপর রাগান্বিত হয়ে থাকে, আমাকে অনেক পিটাই, মারধর করে। এইবার এই আল্লাহর ওলি এই বালকটাকে বলতেছেন, বাবা, যখন তোমাকে পিটাইবে তখন তুমি বলবা যে বাড়ি থেকে আসতে আমার দেরি হয়, বাড়িওয়ালারা আমাকে দেরি করে পাঠায়া দেয়। যখন বাড়িওয়ালারা তোমাকে বলবে তোমার জাদু শিখে আসতে দেরি হয় কেন, তখন তুমি বাড়িওয়ালাদেরকে বলবা জাদু শিখতে অনেক সময় লাগে, এজন্য আসতে দেরি হয়। এরে নবীর উম্মতের দল, এইবার এই যুবক বালকটা আল্লাহর ওলির দরবারে সর্বদা থাকে।
কোরআনের জ্ঞান অর্জন করে, হাদিসের জ্ঞান অর্জন করে, আবার জাদুবিদ্যাও শিখে। একদিনের ঘটনা, এই যুবক রাস্তা দিয়ে আসতেছেন, দেখে রাস্তার মধ্যে বিশাল বড় একটা প্রাণী শুয়ে আছে, যার কারণে ওই প্রাণী শুয়ে থাকার কারণে ভয়ঙ্কর প্রাণী, ওই প্রাণী রাস্তার মধ্যে শুয়ে থাকার কারণে কেউ তাকে উঠাইতে পারতেছে না এবং চলাচল অনেক বিপদ হয়ে গেছে। এই যুবক বালকটা এবার হাতের মধ্যে একটি পাথর নিল। পাথর নেওয়ার পরে এবার বলতেছে, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর ওলির কথা যদি সত্য হয়, হাদিসের কথা যদি সত্য হয়, তাহলে এই পাথর আমি নিক্ষেপ করব। পাথরের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে এই জন্তুটা মৃত্যুবরণ করবে। যদি জন্তুটা মৃত্যুবরণ করে তাহলে বুঝবো আল্লাহর ওলির কথা সত্য, আর ওই জাদু বিদ্যা হলো মিথ্যা। এই বালকটা এবার এই পাথর নিয়ে বিসমিল্লাহ বলিয়া, আল্লাহর নাম বলিয়া এবার যখন ছুঁড়ে দিল, ওই প্রাণীর শরীরে লাগার সঙ্গে সঙ্গে প্রাণী তৎক্ষণাৎ মৃত্যুবরণ করল। এরে নবীর উম্মতের দল, এইবার এই বালকটা আল্লাহর ওলির দরবারে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর ওলিকে বলতেছেন, হুজুর আপনি আমাকে আরো কোরআন হাদিসের বয়ান শুনান, আমি মুসলমান হয়ে গেছি, আর আমি জাদুবিদ্যা আমি শিখতে চাই না। এইবার আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি আমার থেকে অনেক বড় হয়ে গেছো, কিন্তু তুমি শুনে রাখো তোমার সামনে অনেক বিপদ, তোমার সামনে অনেক বিপদ কিন্তু আসবে। এই বিপদগুলির সঙ্গে তোমার মোকাবেলা করতে হবে। এই বালকটি বলে, হুজুর আমি অবশ্যই মোকাবেলা করব, আপনি টেনশন করিয়েন না, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, অবশ্যই আমি কাফের বেঈমানদের সঙ্গে আমি মোকাবেলা করব। এর নবীর উম্মতের দল, এই বালকটা এক পর্যায়ে এত আমলওয়ালা হয়ে গেল, এত বুজুর্গ হয়ে গেল, কোন অন্ধ ব্যক্তি যদি এই বালকের কাছে এসে বলে, বাবা আমি অন্ধ মানুষ, আমার চোখটা তুমি ভালো করে দাও, বিসমিল্লাহ বলিয়া চোখে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাইত। কোন বোবা মানুষ যদি এসে যদি বলে, এরে বালক আমার এই মুখের জড়তা তুমি দূর করে দাও, মুখে শুধু হাত দেওয়া মাত্র মুখের জড়তা দূর হয়ে যাইত। এভাবে কুষ্ঠ রোগীকেও এই বালকটা ভালো করা শুরু করলো। গোটা এলাকায় এই বালকের প্রশংসা শুরু হয়ে গেল, গোটা এলাকায় এই বালকের প্রশংসা শুরু হয়ে গেল, এত বড় বুজুর্গ হয়ে গেল। এই বালকটা জাদু শিখা বাদ দিয়ে এইবার আল্লাহর ওলির এই কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে আল্লাহর পথে ফিরে আসছে। এই বাদশার দরবারে একজন অন্ধ ব্যক্তি ছিল। এই অন্ধ ব্যক্তি এই বালকের কাছে এসে বলে, এরে বালক আমি শুনেছি তুমি অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারো, তুমি আমার চোখটা ভালো করে দাও। বালক বলে, না না, আমার কোনো ক্ষমতা নাই চোখ তোমাকে ভালো করার, তোমার সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, তোমার চোখ ভালো করার মালিক হলেন আমার আল্লাহ, আল্লাহ তাআলা তোমার চোখ ভালো করে দিবেন। এই বলিয়া এই বালকটা যখন ওই ব্যক্তির চোখে যখন হাত লাগায়া দিলেন, বাদশার কাছে এই অন্ধ ব্যক্তিটা থাকে, যখন এই বালকটা যখন তার চোখে হাত লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখ ভালো করে দিলেন, সুবহানাল্লাহ। এই অন্ধ ব্যক্তি এবার বাদশার দরবারে চলে গেল। যাওয়ার পর বাদশাহ যখন দেখে এই ব্যক্তির চোখ ভালো হয়ে গেছে, বাদশাহ জিজ্ঞাসা করলো, কে তোমার চোখ ভালো করেছে বলো।
বলে ওই যে ভালো যাকে আপনি জাদু বিদ্যা শিখাইতেছেন, যাকে আপনি জাদু বিদ্যা শিখাইতেছেন সে আমার এই চোখ ভালো করে দিয়েছে, আরো অন্যান্য মানুষের চোখও ভালো করে দিতে পারে। সে একটা অন্য ধর্মের ইবাদত করে, আপনাকে খোদা বলে মানে না। বাদশার মাথাটা গরম হয়ে গেল। এইবার এই বালককে ডাক দিল। ডাক দেওয়ার পর এই বালককে বলল, বালক তোমাকে আমি জাদুবিদ্যা শিখানোর জন্য ওই বৃদ্ধ জাদুকরের কাছে রেখেছিলাম, তুমি জাদুবাদ দিয়া তুমি কেন তুমি ওই পথে চলে গেলা? কে তোমাকে শিখাইলো বলো? এইবার এই বালক বলতেছেন, অমুক আল্লাহর ওলি আমাকে শিখাইছেন। বাদশাহ আল্লাহর ওলিকে ডাক দিল। দেওয়ার পরে এই আল্লাহর ওলিকে বলল, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। আল্লাহর ওলি বলতেছে, না না, আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নয়, আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নয়। তখন এই বাদশাহ এই আল্লাহর ওলিকে করাত দিয়া কেটে দুভাগ করে দিল। এই বালককে বলল, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। বালকও বলল, না না, আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নয়, জীবন চলে যাবে তারপরেও ইসলাম ধর্ম আমি ছাড়ব না। এইবার বাদশাহ তাকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই বালককে হত্যা করতে পারল না। এরে নবীর উম্মতের দল, এই বালক এইবার বাদশাকে বলল, আপনি যতই চেষ্টা করেন আপনি আমাকে হত্যা করতে পারবেন না। পাহাড়ের উপরে এই বালককে উঠাইল। পাহাড়ের উপরে এই বালককে উঠাইল। পাহাড়ের উপরে উঠানোর পরে এইবার এই বালককে যখন ফালায়া দিবে ওই সময় বলল, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। এই বালক বলল, না না, আমি ইসলাম ধর্ম ছাড়ব না। এইবার এই বাদশাহ যখন ফালায়া দিবে, বালক এইবার আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আপনি আমাকে বাঁচায়া দেন। সঙ্গে সঙ্গে ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্পের মাধ্যমে বাদশাহ যেই পরিকল্পনা করেছিল এই পরিকল্পনা নষ্ট হয়ে গেল। বালকের জীবনটা ফিরে পেল বালক। আবার নৌকার মধ্যে বাদশার সৈন্যবাহিনীরা এই বালককে নৌকা থেকে ফালানোর চেষ্টা করলো, কিন্তু এই বাদশার সৈন্যবাহিনী মৃত্যুবরণ করলো, কিন্তু বালকের কোনো ক্ষতি হলো না। বালক এইবার বাদশাকে বলতেছেন, এরো বাদশাহ, এরে বাদশাহ, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে বিশাল বড় একটি ময়দানে সব মানুষকে উপস্থিত করে আমাকে একটি খেজুর গাছের সঙ্গে বেঁধে যদি আপনি তীর দিয়ে আমাকে আঘাত করেন তাহলে আমি মৃত্যুবরণ করব। ঠিক বাদশাহ তাই করলো। বিশাল বড় একটি মাঠের মধ্যে সব মানুষকে উপস্থিত করলো। করার পরে এই বালককে এবার তীর দিয়া যখন আঘাত করলো, বালক সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। কিন্তু বালক বলেছিল, আমাকে যখন তীর দিয়া যখন আঘাত করবেন তখন আপনি আল্লাহর নাম নিয়ে আপনি আঘাত করবেন, সঙ্গে সঙ্গে আমি মারা যাব। আল্লাহর নাম যদি আপনি না নেন তাহলে আমি মৃত্যুবরণ করব না। ঠিক তাই হলো। এই বাদশাহ যখন তীর দিয়া আল্লাহর নাম নিয়ে যখন আঘাত করলো, সঙ্গে সঙ্গে বালক মারা গেল। সঙ্গে সঙ্গে যত ওই সময় যত মানুষ ছিল ওই জায়গায় সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই বালকটির কারণে সব যারা ইহুদি নাসারা খ্রিস্টান ছিল সকলে তারা মুসলমান হয়ে গেল। এবং এই বাদশাহ তাদেরকে হত্যা করার জন্য বিশাল বড় একটি গর্ত খনন করলো। এই গর্তের মধ্যে আগুন দিল। দেওয়ার পরে তাদেরকে এই আগুনের মধ্যে ফালায়া দিল। তারপরেও এই সমস্ত মানুষেরা ইসলাম ধর্ম ছাড়ে নাই। এই ঘটনা থেকে বোঝা গেল যে ইসলাম ধর্ম মানার কারণে, ভালো পথে চলার কারণে আপনার অনেক বিপদ হবে, কিন্তু আপনাকে কখনো হার মানা যাবে না। এক আল্লাহর প্রতি ঈমান রাখতেই হবে।
এবং ইসলামের প্রতি আপনার থাকতে হবে, তাহলে আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।